বাচ্চাদের টিফিনই হোক বা বড়দের চটজলদি অফিসের টিফিন অথবা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য নর্মাল কোনো ব্রেকফাস্ট, সব কিছুর জন্যই আজকে এই দুরকমভাবে বানানো রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো এখানে সবার প্রথমে আমি নিয়েছি 150 গ্রাম মতো চিঁড়ে। আর চিঁড়েটাকে খুব ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু চিঁড়ের মধ্যে অনেক ধুলো থাকতে পারে, এর জন্য এই ধুয়ে নেওয়ার প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। বেশ ভালো করে হাত দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে ফেলতে হবে। আর চিঁড়েটা বেশ ভালো করে ধোয়া হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেবো আরও খানিকটা জল। আর এবার 2 থেকে 3 মিনিটের জন্য চিঁড়েটা রেস্ট করতে রেখে দেব। প্রায় 3 মিনিট সময় পর এবার চিঁড়েটা একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে ঢেলে দেবো আর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা বোল নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করা চিঁড়েটা এর মধ্যে সবটাই ঢেলে দেব। আর প্রথমেই আজকের আমার ভিডিও কোয়ালিটির একটু পার্থক্যের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পেস্ট করে রাখা চিঁড়ের মধ্যে দিয়ে দেব 75 গ্রাম মতো সুজি, দেব 100 গ্রাম ময়দা, দিয়ে দেব 3 চা চামচ মতো ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দেব প্রায় 1 চা চামচ মতো নুন। এটা একটু আপনারা বুঝে শুনে দেবেন। আর এবার অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। আজকে জরুরি কারণবশত আমার ক্যামেরাম্যান অনুপস্থিত, কিন্তু রান্না করা আর ভিডিও করা আমার এতটাই পছন্দের কাজ হয়ে উঠেছে যে আজকে নিজেই নিজের কাঁধে দুটো দায়িত্বই তুলে নিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে গুলে নিতে হবে। খুব একটা পাতলা ব্যাটার তৈরি করবেন না। আর ব্যাটারটা রেডি হয়ে গেলে, যেহেতু এতে সুজি আছে, তাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রেস্ট করতে রেখে দেব। ততক্ষণ চলবে একটু কাটাকাটির পর্ব। আর তার জন্য নিয়েছি একটা গাজর। শীতকালের রান্না একটু গাজর না দিলে হয়ই না। যত সম্ভব ছোট করে গাজরটাকে কেটে ফেলতে হবে। ঠিক একইভাবে নিয়েছি একটা টমেটো, আর এটাকেও যতটা ছোট করে পারা যায় ঠিক আমি যেমন কাটছি এভাবেই কাটতে হবে। তারপর নিয়ে এসেছি পেঁয়াজ, আর একেও একদম ছোট ছোট করে কেটে ফেলতে হবে। তারপর নিয়েছি 75 গ্রাম মতো পনির। যেহেতু আমি 2 ধরনের চিলা বানিয়ে দেখাবো, তাই পনিরটাও নিয়েছি। পনিরটাকেও মোটামুটি ছোট ছোট কিউবে কেটে ফেলবো। পনির কাটা হয়ে গেলে ওটা একটা বাটিতে তুলে রাখবো। আপনারা চাইলে পনিরে অল্প একটু লেবুর রস আর নুন মাখিয়েও রাখতে পারেন। আর এবার একটা বাটিতে কেটে রাখা সবজিগুলো পরপর এক এক করে দিয়ে দেব। ও আচ্ছা, আপনারা যদি চান বা হাতে যদি একটু সময় বেশি থাকে, তাহলে কাঁচা লঙ্কা কুচোনোও কিন্তু একটু দিয়ে দিতে পারেন, মন্দ লাগবে না। আর ধনেপাতা কুচোনো মাস্ট, ওটা কিন্তু দিতেই হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে সবটাকে মাখিয়ে সরিয়ে রাখবো। আর এদিকে ব্যাটারটাও অনেকক্ষণ রেস্টে ছিল। এবার একবার দেখে নেব সুজি দেওয়ার জন্য এটা কতটা ঠিক হয়েছে। সেই মতো যদি প্রয়োজন পড়ে আর একটু জল মিশিয়ে পাতলা করতে হবে, না প্রয়োজন পড়লে দরকার নেই। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। ব্যাস, এবার তো খুব সোজা। একটা তাওয়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটা টিস্যু পেপার দিয়ে পুরো তেলটা তাওয়ার মধ্যে বুলিয়ে নেব। তারপর ব্যাটারটা একটা হাতায় করে তুলে এক হাতা একদম মাঝামাঝি দিয়ে দেব। আর নুন মাখিয়ে রাখা সবজিগুলো একটু একটু এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে এতে ব্রকলি, ক্যাপসিকাম, বিনস এসবও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সবজিগুলো একটু সতে করে নিতে হতো। আর ধার থেকে সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এলে প্রপারলি উল্টে পাল্টে দুপিঠটাই ভালো করে ভেজে ফেলতে হবে। সবজিটা হলো, এবার আরও এক হাতা ব্যাটারটা ঢালতে হবে, আর তার মধ্যে পনিরের টুকরোগুলো এক একটা করে দিয়ে দেব। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার একটা রেসিপি।
তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেলে পেটও ভর্তি হয়ে যায়, খেতেও বেশ ভালো। ইচ্ছে করলে পনিরের উপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর অল্প একটু হলুদের গুঁড়ো এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। তারপর এক পিঠ ভালো করে সেঁকা হয়ে একটু ছেড়ে এলে উল্টো পিঠটা উল্টে দিতে হবে, তারপর ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। ও আচ্ছা, একটা কথা, যদি ব্যাটার তাওয়াতে দেওয়ার সাথে সাথে না উঠে আসে তাহলে খানিকটা ময়দা মিশিয়ে ভালো করে গুলে নেবেন, অবশ্যই উঠবে। আর দেখতেই পাচ্ছেন পনিরগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস, 2 ধরনের চিলা আমার কিন্তু একদম রেডি। অল্প একটু টমেটো কেচাপ বা মেয়োনিজ সব কিছুর সাথেই কিন্তু এটা বেশ ভালো জমে যাবে।